এই মুহূর্তে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জি24 ঘন্টার তরফ থেকে। অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া চাইছি। ঋষি কাপুরের মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। বয়স হয়নি, মৃত্যু যেমন কম বয়স, কিন্তু তার থেকেও দুঃখের মৃত্যু হচ্ছে ইরফান খানের। এত ভালো অভিনেতা এরকম অকালে মৃত্যুর মধ্যে চলে যাবেন আমার ভাবেন। নমস্কার। ধন্যবাদ। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনে নেব তার প্রতিক্রিয়া। মানুষের মৃত্যু হলো গতকাল, সামলাতে না সামলাতে আর একজন এত বড় মানুষ, এত বড় একজন লেজেন্ডের মৃত্যু হয়ে যাবে সত্যি স্বপ্নেও ভাবিনি। আমরা যে কি দুঃসময়, কি অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না, তবে ঈশ্বরের কি বিচার সেটাও বুঝতে পারছি না। কিরকম জানি সবকিছু ভীষণ পাজল লাগছে, ভীষণ অসহায় লাগছে এই মুহূর্তে। ঠিক ঠিক বুঝতে পারছি না, তবে এইটুকু বলতে পারি যে ঋষি কাপুর আমাদের জীবনের মানে ভারতীয় সিনেমার একজন সবচেয়ে বড় এবং অন্যতম এন্টারটেইনার ছিলেন, এবং ওনার ছবি আমরা খুব ছোট থেকে দেখেছি এবং খুব ছোটবেলা থেকে ওনার ছবি দেখে বড় হয়েছি। এবং সবচেয়ে বড় অ্যাসেট ঋষি কাপুরের হচ্ছে ওনার হাসি এবং ওনার অভিব্যক্তি, ওনার যে স্ক্রিন প্রেজেন্স এতটাই আকর্ষণীয় যে খুব ছোট বয়স থেকে আমরা ওনার ফ্যান। এবং অনেক স্মরণীয় চরিত্রে ঋষি কাপুর অভিনয় করে গেছেন। তবে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ওনার সাথে, যেটা আমি শেয়ার করতে চাই। আমি যখন বম্বেতে প্রথম কাজ করতে যাই এবং আমার প্রথম ছবি সেখানে তিসরা কন বলে একটা ছবি করেছিলাম আমি। এনএনসিপি প্রডিউসার ছিলেন এবং এনএনসিপির সঙ্গে তার আগে ঋষি কাপুর অনেক কাজ করেছিলেন। সবচেয়ে ফেমাস ফিল্ম সারগাম করেছিলেন। এবং আমার এখনো মনে আছে চাঙ্কি পান্ডে, আমি, সৌমি আলি, আমল পালেকার এবং আরও অনেক বড় অভিনেতারা, মিঠুন চক্রবর্তী ওই ছবিতে ছিলেন। এবং আমাদের প্রথম যেদিনকে ইনগরেশন পার্টিটা হয় এবং সেদিন ঋষি কাপুর যে আমাদের ক্ল্যাপস্টিক দিয়েছিলেন এবং আমাদের প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছিলেন, যে সবাইকে বেস্ট উইশেস দিতে এসেছিলেন উনি। তো ওই দিনটা আমার আজও চোখে ঘুরে এবং আমার মনে পড়ে যায়। ঋষি কাপুরকে যখনই আমি মিট করি ওই দিনটার কথা মনে পড়ে যায়। এরপরে আমরা অস্ট্রেলিয়াতে ওনার ছবি কাপুর অ্যান্ড সানস দেখানো হয়েছিল, যখন আমরা বেশ কিছুদিন একসাথে অস্ট্রেলিয়াতে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে, মানে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে আমরা ছিলাম এবং আমার রাজকাহিনী সেখানে দেখানো হয়েছিল। এবং প্রত্যেক সন্ধেবেলা আমরা একসাথে গল্প করা, ওনার কাছ থেকে অনেক গল্প শুনতাম এবং মজার মজার কথা উনি বলতেন। একজন খুব প্রাণবন্ত জোভিয়াল মানুষ ছিলেন। বম্বেতেও ওনার বাড়িতে আমাদের ইনভাইট করেছিলেন, একবার আমরা গেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। তো নিতুজি এবং ঋষি কাপুরের সাথে সবসময় একটা খুব অপূর্ব সম্পর্ক এবং ভালোবাসা এবং স্নেহ পেয়েছি। ওনার চলে যাওয়াটা। এই মুহূর্তে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। চিরঞ্জিত দা, আপনাকে স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টার তরফ থেকে। মানুষটি হঠাৎ চলে গেলেন। আমি জানি তিনি অসুস্থ ছিলেন, ক্যান্সারে ভুগেছেন। গত সেপ্টেম্বরে ফিরেছেন নিউ ইয়র্ক থেকে চিকিৎসা করে। ভেবেছিলাম সেরে গেছেন হয়তো। ইরফানের ক্ষেত্রেও তাই ভেবেছিলাম সেরেই ফিরল বোধহয় সে, কিন্তু না, ভাবাটা ভুল হয়েছিল। এখন যখন সারা পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল চলেছে, যখন শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে লোক মারা যাচ্ছে করোনাতে, যখন লকডাউন চলছে পৃথিবী থেকে, অভূতপূর্ব ঘটনা, আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটছে, এই কখনো মনুষ্য সমাজ দেখেনি।
সেরকম একটা সময় এই দুজন বিশিষ্ট মানুষের চলে যাওয়া অত্যন্ত কষ্টের।